বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, বাংলাদেশ ইতিমধ্যে আফগানিস্তানের সাথে 2-0 ব্যবধানে সিরিজ খুইয়েছে বা ফেলে দিয়েছে নিজেরাই নিজেরাই। অপরদিকে আফগানিস্তান তারা সিরিজটা বাগিয়ে নিয়েছে, মুঠোই করে নিয়েছে, হাতের মুঠোই করে নিয়েছে। তারা ইতিমধ্যে তারা সিরিজ জিতেছে বাংলাদেশের সাথে। হ্যাঁ, 2-0 ব্যবধানে প্রথম 2 ম্যাচ জিতে তারা বাগিয়ে নিয়েছে। আজকে আফগানিস্তান এক্সপেরিমেন্ট করতে চাইবে এবং বাংলাদেশকে হারাতে চাবে। হ্যাঁ, আফগানিস্তান যারা সাইড বেঞ্চে বা বেঞ্চে বসে রয়েছে যে 4 জন, তাদেরকে নামানোর চেষ্টা করবে এবং 4 জনকে উঠানো বা যারা যারা ভালো করেছে তাদেরকে সুযোগ না দিয়ে যারা যারা অপেক্ষা করেছিল বা এই সিরিজ জন্য অপেক্ষা করেছিল কিংবা সাইড বেঞ্চে বসেছিল তাদেরকে সুযোগ দিবে। হ্যাঁ, বাংলাদেশও তা করবে না, কারণ হচ্ছে বাংলাদেশের আজকে সেরা একাদশ খেলাতে হবে। অবশ্যই বাংলাদেশকে পয়েন্ট বা রেটিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, 2027 বিশ্বকাপের জন্য অতি গুরুত্বপূর্ণ ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তো বাংলাদেশ বর্তমানে র্যাঙ্কিং এ 10 নম্বরে অবস্থান করছে। এই সিরিজ যদি বাংলাদেশ জিততে পারতো বা 3-0 ব্যবধানে জিততে পারতো, বাংলাদেশের রেটিং পয়েন্ট বা রেটিং পয়েন্ট বাড়িয়ে বা বেড়ে তারা 10 থেকে 9 নেমে আসতো বা উঠে আসতো বলা চলে। হ্যাঁ, তারা র্যাঙ্কিং এ উন্নতি করতো, কিন্তু তারা তা হাত থেকে ফসকে দিয়েছে বা তারা নিজে নিজে ফেলে দিয়েছে এবং বর্তমান 9 রয়েছে ওই ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং পয়েন্ট হচ্ছে 80। বাংলাদেশ যদি আজকে হেরে যায় তবে বাংলাদেশের আরো 2 রেটিং পয়েন্ট কমে যাবে। ইতিমধ্যে 2 ম্যাচে টানা 4 রেটিং পয়েন্ট কমে, হ্যাঁ, 69 থেকে 77, 77 থেকে 75 এসে বাংলাদেশ খুবই নাজুক অবস্থানে আছে। তারা ইকুয়াল না, সমতুলন না থেকে বা একটু দূরে চলে গেছে। কিন্তু আজকে ম্যাচ জিততে পারলে বাংলাদেশ অবশ্যই কিছুটা কাছে চলে আসবে। ওই 9 থাকা ওয়েস্ট ইন্ডিজের কাছে চলে আসবে। হ্যাঁ, বাংলাদেশের 9 থাকতে হবে 2027 সালের 31শে মার্চ এর আগ পর্যন্ত বাংলাদেশের 9 থাকতে হবে। তো বাংলাদেশ সরাসরি র্যাঙ্কিং এর ভিত্তিতে খেলতে পারবে 2027 বিশ্বকাপ। আর না হলে বাংলাদেশ চলে যেতে হবে বা বাংলাদেশের খেলতে হবে বাছাই পর্ব, যা হবে কঠিন থেকে কঠিনতর। হ্যাঁ, বাংলাদেশের অবশ্যই আজকে ম্যাচ জিততে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট উন্নতি হবে, 2 রেটিং পয়েন্ট উন্নতি হবে। আর যদি বাংলাদেশ হেরে যায় বাংলাদেশের রেটিং পয়েন্ট হয়ে যাবে 2 কমে বা 2 মাইনাস হয়ে দাঁড়াবে 73, যা হবে 80 থেকে 73। মানে বুঝেন তাহলে কত তফাৎ হয়ে যাবে দুই দলের 9 এবং 10 বা বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তার তফাৎ হয়ে যাবে বা দূরে সরে যাবে। হ্যাঁ, বাংলাদেশ রেটিং পয়েন্ট কমে যাবে বা দুর্বল হয়ে যাবে। অবশ্যই নেক্সট সিরিজ হচ্ছে ওই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অবশ্যই আজকে ম্যাচ জিতে রেটিং পয়েন্ট বাড়িয়ে বা কাছে নিতে হবে। অতএব বোঝাই যাচ্ছে আজকের ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ ম্যাচ। হ্যাঁ, আজকের কোন সেরা একাদশ বা এই গুরুত্বপূর্ণ ম্যাচ আফগানিস্তান বিপক্ষে তৃতীয় ওডিআইতে কোন একাদশ হতে পারে বা কোন একাদশ নিয়ে নামতে পারে, আমার মতে আমার সেরা একাদশ যে একাদশ নামতে পারে বা নামানোর সম্ভাবনা রয়েছে মাঠে বা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বা বাংলাদেশ কোচ নামাতে বা বাংলাদেশ ক্যাপ্টেন নামাতে পারে যে একাদশ আমি বলছি। 1 নম্বরে সাইফ হাসান, 2 নম্বরে তানজিদ হাসান তামিম, 3 নম্বরে